ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর এসবি এডুকেশন। ডক্টর এসবি এডুকেশনের সঙ্গে থাকো, নিজেকে আপডেট রাখো। ডক্টর এসবি এডুকেশন শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সমস্ত খবরের আপডেট নিয়ে রয়েছে তোমাদের সঙ্গে। আজ কলেজ অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ চলছে, আজ তার লাস্ট এবং মাত্র কয়েক ঘন্টার সময় রয়েছে। আজ এই কয়েক ঘন্টা বাদেই কিন্তু ছাত্রছাত্রী আর অ্যাপ্লাই করতে পারবে না। যাই হোক, তো তোমরা যারা অ্যাপ্লাই করে ফেলেছো আর যারা করছো, এখনও এই মুহূর্তে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে তোমার বিভিন্ন ইন্টারনেট সেন্টারগুলোতে। যাই হোক, তো তোমরা যারা অ্যাপ্লাই করেছো আর যারা করছো, সকলে কিন্তু তোমরা তাকিয়েছো 6 তারিখের দিকে। 6 জুলাই তোমাদের যে মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেই মেরিট লিস্টে তোমরা কোথায় কোন পজিশনে থাকতে পারো তার একটা সম্ভাব্য ভিডিও নিয়ে আমি এসেছি, ডক্টর সুনয়নী বিশ্বাস, কোচবিহার। তোমরা আমার সঙ্গে থেকো, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখো এবং ভিডিওটি দেখার পরে তোমরা এই পদ্ধতিটি প্রয়োগ করে দেখো যে 6 তারিখের আগে তোমাদের সম্ভাব্য কলেজ কোনটা হতে পারে, সম্ভাব্য একটা ধারণা তোমরা পেয়ে যাবে। যাই হোক, দেখো যে মেরিট লিস্ট তোমাদের 6 তারিখে প্রকাশিত হবে। আর কয়েকটি কথা, যে 6 তারিখে মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু একদম মনটাকে স্থির করে নেবে, যার যে কলেজে নাম উঠবে। তোমরা যতই 20টা 25টা কলেজের নাম দাও, 10টা 12টার নাম কিন্তু তোমার একটা কলেজেই আসবে এবং সেই কলেজে তোমাকে ফার্স্ট রাউন্ডেই ভর্তি হতে হবে। তোমরা যদি ভর্তি না হও, তাহলে পরবর্তীতে তোমাদের কলেজ অ্যাডমিশন বা কলেজে পড়াশোনা সংক্রান্ত একটা জিজ্ঞাসা চিহ্ন আসবে। দ্বিতীয় কথা, তাছাড়াও আর একটা ব্যবস্থা রয়েছে, সেটা পরে বলছি। আর অ্যাডমিশন যখন তুমি হয়ে যাবে, এমন হতে পারে যে তুমি তোমার পছন্দের কলেজটি পেয়ে গেছে, তাহলে তো কোনো ব্যাপারই না, পছন্দের কলেজ এবং পছন্দের সাবজেক্ট, তাহলে তো কোনো ব্যাপার থাকলো না। যদি এমন হয় যে না, তোমার ফার্স্ট চয়েস হয়নি, সেকেন্ড থার্ড চয়েসের মধ্যে, ফোর্থ চয়েসের মধ্যে হয়েছে, তো সেক্ষেত্রেও আমি বলবো তোমরা অ্যাডমিশন নেবে, এবং আমি না, সকলেই বলবে অ্যাডমিশন নিতে। অ্যাডমিশন নেওয়ার পরেও তুমি ক্যান্সেল করতে পারবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে। সেই নির্দিষ্ট টাইমের মধ্যে তুমি যদি অ্যাডমিশন প্রক্রিয়াতে আবার ক্যান্সেল করো, তোমার টাকা তো ফেরত আসবে, সেটা তো প্রশ্ন নয়। তুমি মক আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। আর যদি তুমি অ্যাডমিশন না নাও, তাহলে তুমি কিন্তু তোমার যে সেকেন্ড চয়েস, সেকেন্ড রাউন্ড যে আসছে, সেকেন্ডে তোমার আপডেশন যে রাউন্ড আসে, সেই রাউন্ডে কিন্তু তোমার কোনো অধিকার থাকবে না অ্যাডমিশন না নিলে। আর অ্যাডমিশন নিলে দুটো কাজ হবে। একটা হলো তুমি আপডেটেডে যেতে পারছো, ওই অপশানটা তোমার অন করা থাকবে। সেকেন্ড কথা, তুমি যদি ভাবো যে না, আমি এটা ক্যান্সেল করে আমি নেক্সট আবার অ্যাপ্লাই করব, তাহলেও কিন্তু তুমি মক আপ রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবে। যাই হোক, তো আজকে আমি তোমাদের যে জন্যই ভিডিওটা করছি, যে তোমরা আজকে যতটুকু হয়ে যাবে, কিছু কিন্তু স্টুডেন্ট থেকেই যাবে, তাদের জন্য ভিডিওটা। কিছু স্টুডেন্ট থেকে যাবে যারা হয়তো লাস্ট করব অ্যাপ্লাই করতে পারলে না, কিংবা তোমাদের কোনো যান্ত্রিক গোলযোগ সৃষ্টি হলো, টাইমটি পেরিয়ে গেল, সেরকম যারা ক্যান্ডিডেট রয়েছে, তারা চিন্তার কোনো কারণ নেই। তোমাদের মক আপ রাউন্ড রয়েছে, সেখানে কিন্তু তোমরা নিউলি একদম ফ্রেশভাবে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আজকের দিনে যেভাবে প্রসেস চলছে, রেজিস্ট্রেশন করা, তোমার ডকুমেন্টস আপলোড করা, তোমার যা প্রসেস থাকছে, কলেজ চয়েস, রেফারেন্স যা কিছু আছে, সেই রকমভাবেই তুমি নেক্সট টাইম করতে পারবে। সেই যে মক আপ রাউন্ড থাকছে, সেখানে করতে পারবে। তো এখন তোমরা যে যতগুলো কলেজের নাম দিয়েছো, তার মধ্যে তোমাদের পছন্দের কলেজ যদি দেখতে চাও, মানে এটা সম্ভাব্য বলা হচ্ছে, তোমরা সেই কলেজের ওয়েবসাইটে যাবে। সেখানে পোস্ট অফ সাবজেক্ট বা সিটস কত থাকছে, আবার তোমার কত অ্যাপ্লাই হলো, ভ্যাকান্সিস এবং অ্যাপ্লাইড ক্যান্ডিডেট হিসেবে তোমরা কিন্তু একটা ধারণা করতে পারবে যে তোমার সেই কলেজে হবে কি না। এমন হতে পারে যে ধরো কোচবিহার এমএনসি কলেজে বাংলা বিভাগে 300টি পোস্ট রয়েছে, সেখানে 290 অ্যাপ্লাই করেছে। তো তুমি প্রথমেই দেখে নিলে যে এমএনসি কলেজে তুমি সম্পূর্ণরূপে অগ্রাধিকার পাচ্ছ।
আবার এমন হতে পারে 300 পোস্টের এগেনস্টে 600 অ্যাপ্লিকেশান করেছে, সেক্ষেত্রে কিন্তু তোমার এটা নাও হতে পারে। তবে এখানে একটি কথা, যাদের মার্কস 90-র উপরে রয়েছে বা 85 থেকে 90-র উপরে তো রয়েছে, তাদের তেমন বিশেষ চিন্তা করতে হবে না, কিন্তু তার নিচে যে মার্কসগুলো রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের জন্য চিন্তার বিষয় রয়েছে। যাই হোক, তো তোমরা কিন্তু এইভাবে দেখতে পারো। আর একটা কথা, যে যেটাই হোক 6 তারিখে বা রাউন্ডগুলো চলতে থাকবে, তোমরা মপ আপ রাউন্ডটার দিকে লক্ষ্য রাখবে। আর একটা কথা বলবো, যে প্রচুর কলেজের সিট কিন্তু ফাঁকা থাকে। এখনই ধরো তোমার পছন্দের কলেজ পেলে না জন্য দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। কলেজ সকলেই সমান, সবই সমান পড়াশোনা তোমার মধ্যে। তুমি যদি পড়াশোনা করো, অনার্স কিংবা পাস, যে সাবজেক্ট বলো না কেন, পড়াশোনা তোমাকে করতে হবে। তাহলে 6 তারিখে যে আমরা লিস্ট দেখতে পাবো, 6 তারিখের জন্য সকলেই ওয়েট করছি, আমরা তোমরা সকলেই। যাই হোক, 6 তারিখের জন্য তোমরা থাকবে আমার চ্যানেলে। আমি তোমাদেরকে পুরোটি ডিটেলস বলবো এবং কি করতে হবে। তোমরা চান্স পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বলবো, যে কয়েকদিন ডেট থাকছে তার মধ্যে তোমরা ফার্স্ট রাউন্ডেই ভর্তি হয়ে যাবে। ভর্তি হয়ে গেলে আর কোনো চিন্তার কোনো কারণ নেই। তারপরে যদি তোমাদের মনে হয় যে এটা হলো না, ওটা হলো না, পরবর্তীতে অ্যাডমিশান হয়ে যাওয়ার পরে, ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে আরও কিন্তু রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত অনেক পথ খোলা আছে। সেগুলো আমি পরবর্তী ভিডিওতে বলবো। যে তোমার যদি কলেজও চেঞ্জ করার প্রয়োজন হয়, তুমি রেজিস্ট্রেশন মানে রানিং পড়াশোনা চলাকালীনও করতে পারবে কলেজ চেঞ্জ। যাই হোক, সে দীর্ঘ মেয়াদি একটা প্রসেস রয়েছে এবং সবটাই নির্ভর করবে যে করবে আর যে কলেজে যাবে সেখানে হবে কি হবে না। তাই এখনই যে তুমি কলেজ নেবে সেটাকে মন থেকে নিজের করে নেবে এবং সেই কলেজে তোমরা প্রথম দিন মানে অ্যাডমিশনের আমি বলবো প্রথম 1-2 দিনের মধ্যেই ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওটি তোমাদের জন্য ছিল। যারা 6 তারিখের জন্য তাকিয়ে আছো, তারা যারা বেশি আগ্রহী, তারা 6 তারিখের আগেও যে তোমরা একটু আন্দাজ পেতে পারো, একটা সাধারণ ধারণা গ্রহণ করতে পারো, তার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থেকো, পড়াশোনা করো।